হে তুই লোকের জমিতে কুল ছিটতেছিস কেন? মামা কুল খাইছো? বন্ধুরা আমি এখন কুল গাছের তলা দিয়ে যাচ্ছি। দেখো পানের ক্ষেত যত্ন করে রাখলে 30 বছরও থাকবে। আমি তো কখনো এরকম দেখিনি, আমার দেখে সত্যি ভীষণ ভালো লাগছে। এই পান গাছ রোদ সহ্য করতে পারে না, তো সেই জন্য দেখো ওপরে এই পাট কাঠি দিয়ে মানে একটা ছায়া করে দেওয়া হয়েছে যাতে এই গাছগুলোতে বেশি রোদ না পায়। হ্যালো বন্ধুরা, আমি রচনা বিশ্বাস তোমাদের সকলকে স্বাগত জানাই এই চ্যানেলের আরো একটি নতুন ভিডিওতে। তো দেখো আমরা এখন চলে এসেছি কুলের বাগানে, আর এটা কিন্তু যেসে কুল না, একদম বড় বড় কুল, আপেল কুল যেটাকে বলা হয়। আর এখানে প্রায় 10 কাঠা মতো জায়গা আছে, প্রচুর কুল গাছ, আর প্রত্যেকটা গাছে তোমরা দেখতেই পারছো প্রচুর প্রচুর কুল হয়েছে, আর পুরো প্রত্যেকটা কুল আপেলের মতো দেখতে, এই জন্য এই কুলের নাম হচ্ছে আপেল কুল। তো আমি আসলে এসেছি মাঝের গ্রামের একটা জায়গায় ঘুরতে, তো আমরা ঘুরছিলাম, হঠাৎ করে চোখে পড়লো প্রচুর কুল গাছ। কাছে আসতেই দেখতে পারলাম দেখো মানে বিশাল বড় বড় কুল গাছ, আমি তো কোনোদিন দেখিনি এত সুন্দর সুন্দর কুল হয়েছে গাছগুলোতে, মানে পাতার থেকে কুল বেশি, এরকম একটা অবস্থা। তোমরা হয়তো দেখতে পারছো পুরো জায়গাটায় পুরো কুল গাছে ভর্তি, আমি তো কখনো এরকম দেখিনি, আমার দেখে সত্যি ভীষণ ভালো লাগছে। বন্ধুরা আমি এখন কুল গাছের তলা দিয়ে যাচ্ছি। দেখো এখানে আসলে গাছগুলো ভীষণই ছোট ছোট, আর ছোট হলে কি হয়েছে প্রচুর কুল হয়েছে। এই পুরো জমিতে 2 রকমের কুল আছে, সবটাই তোমাদেরকে দেখাবো। প্রথমে তোমাদেরকে দেখাই আপেল কুল। দেখো এখানে কি বড় বড় কুল হয়েছে, পুরো আপেলের মতো দেখতে। তো এটা এর থেকে অনেকটা বড় হবে। চলো এবার তোমাদেরকে খেয়ে দেখাই যে এটা কিরকম খেতে। ভীষণ মিষ্টি। আর এই বছরই প্রথমবার এই গাছে কুল হলো, এবার থেকে প্রত্যেক বছরই হবে। তো তোমাদেরকে তো আপেল কুল দেখালাম, এবার তোমাদেরকে দেখো এই কুলটা একটু আলাদা। আপেল কুল যেরকম আপেলের মতো দেখতে হয়, এটা কিন্তু আপেলের মতো দেখতে না, বাট এটা একটুখানি লালচে লালচে ব্যাপার আছে। তো এগুলো এখনো ছোট রয়েছে, চলো এটাও একবার খেয়ে দেখি যে কিরকম খেতে। তো এখানে যত কুলের জমি রয়েছে প্রত্যেকটা জমির ওপরে হচ্ছে জাল দেওয়া রয়েছে, যাতে পাখিরা এসে এই যে সুন্দর সুন্দর পাকা পাকা কুল খেয়ে ফেলতে না পারে, কারণ এটা তো একটা চাষের জমি, তো পাখিরা যদি খেয়ে যায় তাহলে তো নষ্ট হয়ে যাবে, তো অনেক ক্ষতি হয়। সেই জন্য দেখো এই জালগুলো দেওয়া রয়েছে যাতে পাখিরা এই কুলগুলোকে খেতে না পারে। তো দেখো এত জাল দেওয়ার পরেও ওখানে একটা পাখি এর মধ্যে ঢুকে গেছে, আর দেখো কুল খাচ্ছে ওখানে। হে তুই লোকের জমিতে কুল ছিটতেছিস কেন? শুনিয়ে নেবে। তো বন্ধুরা আমরা অনেকক্ষণ এসেছি এখানে, এবার আমরা বেরোবো, তো সেই জন্য একটু কুলটুল খেয়ে তারপর এখন আমরা চলে যাচ্ছি। বন্ধুরা আমরা এসেছিলাম মাঝের গ্রাম, তো এসে একটা ভালো কুলের জমিতে আমরা এখন প্রবেশ করে গেছি, তো খুবই সুন্দর লাগছে। আমরা জমি থেকে কুল ছিঁড়ছি আর খাচ্ছি, আর এখানকার কুলগুলো কি টেস্ট, মানে মনে হচ্ছে একটা খাওয়ার পর মনে হচ্ছে বারবার খেতে থাকি। তোমরা যদি মাঝের গ্রাম ঘুরতে আস কুলের জমিতে একবার এসো, নাহলে তোমরা অনেক কিছু মিস করে যাবে। মামা কুল খাইছো? আমি তো প্রত্যেকদিনই খাই, এটা আমার এক দাদার জমি, রচনা এসছে আমাদের বাড়িতে, তাই ওকে এখানে ঘুরতে নিয়ে আসলাম। এই কুল কি প্রত্যেক বছর হবে? হ্যাঁ এটা প্রত্যেক বছরই হবে। এই বছর যখন কুলটা শেষ হয়ে যাবে তখন আবার এই গাছের ডালপালা কেটে দেওয়া হবে, তো বুঝলে? হ্যাঁ। তারপরে আবার এরকম টাইমে প্রতি বছরই এরকম টাইমে আবার কুল হবে, ঠিক আছে? শুধু ডালপালা কেটে দিলেই হয়ে যাবে? কেটে দিতে হবে। মামা এই কুলের চাষটা কত বছর ধরে হচ্ছে? দাদা তো প্রথম বছর করলো, কুলে তো খুব ফলন হয়েছে এই বছর। হ্যাঁ আশা করা যায় পরের বছর আরো বেশি হবে। আর আশেপাশে আরো জমি আছে দেখো, হ্যাঁ হ্যাঁ, ওইগুলোর তুলনায় এইটা জমি কুলগুলো একটু বেশি হয়েছে। তোমরা তো দেখতেই পাচ্ছ মানে প্রচুর ফলন হয়। প্রথম বছরই যদি এত ভালো হয়, আশা করি পরের বছরগুলোতেও আরো ভালো হবে। তো চলো এবার আমরা অন্য জায়গায় যাই। কুলের বাগানটা তোমাদের কেমন লাগলো কমেন্টে জানাও। আর এখন আমি চলে এসেছি পানের বাগানে। হ্যাঁ বন্ধুরা আমরা যেই পানটা খাই, দেখো আমার সাইডে সেই পান গাছ রয়েছে, চলো এবার তোমাদেরকে পুরোটা ঘুরে দেখাই। তো এখানে অনেকটা জায়গা জুড়ে পান চাষটা করা হয়েছে, আর এরকম পার্ট পার্ট করা রয়েছে। দেখো আমি একটা পার্টের ভেতর ঢুকছি, আর এখানে দেখতে পাচ্ছ প্রত্যেকটা পাট কাঠি দেওয়া, প্রত্যেকটা পাট কাঠির তলায় একটা করে পান গাছ আছে, যেগুলো দেখো কত সুন্দর হয়েছে পাতাগুলো। আমি কোনোদিনই পানের চাষ দেখিনি, কিন্তু এখানে এসে আমার ভীষণই ভালো লাগছে, মানে কত সুন্দর করে চাষটা করা হয়েছে। আর একটা জিনিস তোমাদেরকে বলি, সেটা হচ্ছে এই পান গাছ রোদ সহ্য করতে পারে না, তো সেই জন্য দেখো ওপরে এই পাট কাঠি দিয়ে মানে একটা ছায়া করে দেওয়া হয়েছে যাতে এই গাছগুলোতে বেশি রোদ না পায়। এই পানের জমিটা হচ্ছে এই কাকুর। তো কাকু এটা কত বছর ধরে হচ্ছে চাষটা? এটা 3 বছর ধরে হচ্ছে পানের চাষটা। মানে প্রত্যেক বছরই, মানে কবে কবে পানটা এ করো একটু বলো। পান তোমার ইচ্ছা করলে 15 দিন পরেও ভাঙা যায়, প্রতিদিনও ভাঙা যায়, তারপরে মাসে একবার ভাঙলেও কোনো সমস্যা নাই। তুমি কতদিন পরে করে ভাঙো? আমি একবার 2 মাস পরেতে একবারে প্রতিদিন ভাঙা শুরু করছি। পান অনেকটা ছিল এক মাটিতে চাল তামাতি, এখন ভেঙে কমাই ফেলছি, ফিরে নতুন পান হবে। মানে এখন আর ভাঙছো না? না এখন আর ভাঙছি না। আচ্ছা আগে যখন তুলতে তখন প্রত্যেকদিন কতটা করে ভাঙতে? প্রতিদিন আমি একলা একলা ভাঙতাম, তো 5000 6000 করে পান ভাঙতাম, তো 5000 6000 করে টাকা হতো রেগুলার ভাঙলে। এই যে পুরো অনেকটাই যে জমি আছে মনে হচ্ছে, এখানে কতটা আছে? এই জায়গা 8-10 কাঠা হতে পারে।
মানে কিরকম ইনভেস্ট আছে এই জমিতে? ধরো এই 50,000 টাকার বেশি, আর আগে বেশি 30,000 টাকা। মানে এই গাছগুলো তারপরে সার টার দিয়ে কত খরচ হয়েছে? এটা পান হয়, খরচ করা হয়, এটা এভাবে বলা যায় না। খরচ হতে থাকে, পান হতে থাকে, ওদিকে ভাঙতে থাকে। এটা আরো কত বছর হবে? পানের ক্ষেত যত্ন করে রাখলে 30 বছরও থাকবে। কাকু এই জমিতে কি রকম সার ইউজ করেছো, কি সার ইউজ করেছো? এখানে জমিতে সার ইউজ করা যায় না, এটা খোল দিলে ভালো হয়, মানে ওই সার দিলে লতায় স্পট পড়ি লতা নষ্ট হয়ে যায়। ও মানে সার দেওয়া যাবে না। আর মেন হচ্ছে উপরের এই যে ছাউনিটা, এই ছাউনিটা না দিলে বেশি রোদ লাগলে ক্ষেত নষ্ট হয়ে যাবে। আচ্ছা কাকু, এই পাটকাঠি দিয়ে যে ছাউনিটা দিয়েছো এটা তো মানে অনেকদিন থাকে না, কতদিন থাকে তাও? কমবে আবার দিতে হবে, কমবে আর দিতে হবে, একটা পরিমাণ মতো রাখতে হবে। আর বেশি দিলে আবার ওই আগাটা চিকু শুরু হয়ে যাবে। কাকু তুমি বললে যে এই পান গাছগুলো মানে রোদ সহ্য করতে পারে না, কিন্তু তাও তো দেখতে পাচ্ছি যে এই যে রোদ হ্যাঁ, হালকা হালকা রোদ না লাগলে আবার আগা শুরু হয়ে যাবে। ও আচ্ছা, মানে হালকা দিতে হবে। হালকা দিতে হবে, পুরো ঢাকাও যাবে না আর অনেকটা রোদও লাগানো যাবে না। কাকু এই চাষটা ভীষণই ভালো লাগলো, তুমি কত সুন্দর করে চাষটা করেছো। আসলে আমাদের ওখানে মানে মাছের চাষ, আমার বাবার মাছের চাষ আছে, এছাড়া ওই যে পেঁয়াজ, মটরশুঁটি এগুলোর চাষ করি আমরা, তো এই সব চাষ আমাদের ওখানে হয় না। এখানে এসে ভীষণ ভালো লাগছে। তোমাদের এখানে আর কি কি চাষ হয়? আমাদের এই যে পাশে যে কুল আছে, কুল চাষ আছে, পটলের চাষ আছে, একটু আগেই দেখে আসলাম। আর সব চাষই আছে আমাদের। মাছের চাষটা নেই, হ্যাঁ মাছের চাষটা নেই, তবে ফুলের চাষটা বেশি আমাদের এখানে। তো সবটাই তোমাদেরকে দেখাবো আস্তে আস্তে। দেখো তোমাদের এখানে তো মাছের চাষ নেই, তো আমাদের ওখানে যাবে কিন্তু মাছের চাষ দেখতে। আমাদের অনেকগুলো ভেড়ি আছে, আমাদের বাড়ি শ্যামনগর। তো এখানে দেখতে পাচ্ছ এই যে পাতাগুলো নষ্ট হয়ে গেছে, এগুলো আসলে অনেকটা বয়স হয়ে গেছে, প্রায় 3 বছর। তো 3 বছরই আসলে এই পাতাগুলো থাকে, তারপর আস্তে আস্তে নষ্ট হয়ে যায়। আর এখানে দেখো এই যে ছোট ছোট গাছ হচ্ছে, মানে এই গাছগুলো এরকম ভাবেই হয়, মানে বয়স হয়ে গেলে এদিক থেকে গাছটা নষ্ট হচ্ছে আর এদিক থেকে দেখো হচ্ছে। আর এই গাছটা কিন্তু শীতকালে একদমই হয় না, যত গরম বাড়বে তত গাছটা বেশি করে হবে। তো বন্ধুরা, পানের ক্ষেত থেকে বেরিয়েই দেখলাম একটা কামরাঙা গাছ রয়েছে আর তাতে প্রচুর কামরাঙা হয়েছে। তো চলো এবার আমি একটা কামরাঙা পারি। দেখো অনেকটা ওপরে রয়েছে, আমার হাত যাচ্ছে না। এই দেখো কত সুন্দর কামরাঙা হয়েছে। তোমরা কে কে কামরাঙা খেতে ভালোবাসো অবশ্যই জানিও। কামরাঙাটা আমি এখন ধুয়ে নিয়েছি, এবার চলো খেয়ে দেখি কিরকম টেস্ট। খুব সুন্দর। আজকের ভিডিওটা এই পর্যন্তই ছিল, কেমন লাগলো অবশ্যই জানিও। আর এতক্ষণ ধরে আমার ভিডিওটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। ভালো থেকো, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।